শনিবারের একচোট বৃষ্টির পর রবিবার অর্থাৎ 9ই আগস্ট ছুটির দিনে সকাল থেকেই একেবারে ঝকঝকে উজ্জ্বল শহর কলকাতার আকাশ। রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও আবহাওয়া দপ্তর কিন্তু বলছে আজ দিনের যে কোনো সময় এই পরিস্থিতি বদলে যেতে পারে। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জন্য, যেখানে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস এবং সেই জলোচ্ছ্বাসের লাল সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসলে আপনাদেরকে সবিস্তারে বলি আজকে রাজ্য এবং শহরের আবহাওয়ার হাল হাকিকাত। শনিবার সকালের দিকে আমরা দেখেছি যে সামান্য বৃষ্টি এবং সেই বৃষ্টির রেশ কেটে যাওয়ার পর রবিবার তিলোত্তমার আকাশ একেবারে মেঘলা থেকে আংশিক মেঘরত্ন রোধের খেলা চলছে। আবহাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টায় কলকাতার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একেবারে রেকর্ড করা হয়েছিল এবং সেটা বলছে যে 31.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.3 ডিগ্রি কম। গত 7ই আগস্ট রাত 8:30 অর্থাৎ 8:30 থেকে 8ই আগস্ট রাত 8:30 পর্যন্ত শহরে মোট 2.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে 8ই আগস্ট সকাল 8:30টার পর থেকে রাত 8:30 পর্যন্ত নতুন করে তেমন কোনো উল্লেখযোগ্য বৃষ্টির খবর মেলেনি। দক্ষিণবঙ্গের এই যে আবহাওয়ার পূর্বাভাস, এটা নিয়ে খুব একটা যে স্বস্তির খবর আপনাদেরকে দিতে পারছি তা কিন্তু নয়। এই অঞ্চলের সমস্ত জেলাতে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আগামী সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হয়তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিশেষভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, আর তার মধ্যে রয়েছে পূর্ব আর পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান আর বীরভূম, অর্থাৎ উপকূল সংলগ্ন জেলাগুলি। এই জেলাগুলিতে এক বা দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আর ঝড় বৃষ্টির সময় উপকূল আর পার্শ্ববর্তী জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সাধারণ মানুষকে তাই বাড়ি থেকে বের হওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গে যখন একেবারে ভ্যাপসা গরমের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসের কথা আপনাদেরকে বললাম, উত্তরবঙ্গের ছবিটা কিন্তু আলাদা। আজ রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পাহাড় আর ডুয়ার্সের জেলাগুলিতে জারি করা হয়েছে বৃষ্টির জন্য সতর্কতা। উত্তরবঙ্গের উপরের দিকে জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 4টি জেলাতে কোচবিহার বাদে এক বা দু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকায় প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ মাথায় রেখে ইতিমধ্যেই জেলাগুলোর জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাহাড়ি রাস্তায় অনেক সময় ধস নামে, তাই পর্যটক আর স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার কথা বলা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আসলে আপনাদেরকে শোনাই আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি বলছেন সেই বক্তব্য। আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের উপকূল অঞ্চল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে। আর এই নিম্নচাপ যে হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে তার প্রভাবে আগামী 24 ঘন্টায় আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের উপকূল অঞ্চলে কয়েকটা জেলা, যেমন মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় 1-2 জায়গায় করে হতে পারে এবং তার সংলগ্ন জেলা যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টায়। আর তারপরে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা তারপরে 2 দিন নেই, আবার 12-13 তারিখ থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে।
আর উত্তরবঙ্গের জন্য আমাদের ভারী বৃষ্টির সতর্কতা আগামী 24 ঘন্টায় নেই, এবং তারপরে বৃষ্টিপাত কমই থাকবে, তবে বজ্রবিদ্যুৎ সহ এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত আগামীকাল বা তারপরে হয়ে যেতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে সঙ্গে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং 24 ঘন্টায় সর্বমোটভাবে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এই হচ্ছে এখন। বৃষ্টি এবং ঝড়ের পাশাপাশি রবিবার আবহাওয়ার সামান্যতম বড় উদ্বেগের বিষয় হলো উপকূলবর্তী এলাকার পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একেবারে স্পষ্ট বলা হয়েছে যে বর্তমান আবহাওয়া আর এই জোয়ারের জেরে কিন্তু উপকূল এলাকার সমুদ্র উত্তাল হতে পারে। সেই কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকায় একটা জলোচ্ছ্বাস হতে পারে, তার জন্য অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবী এবং সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া পর্যটকদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমুদ্রে নামার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার ছুটির দিন কোথাও যদি আপনি ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা করে থাকেন, বা অবশ্যই যদি আপনার বাইরে বেরোনোর কোনো পরিকল্পনা থাকে, তাহলে ছাতা সঙ্গে রাখুন এবং অবশ্যই সুরক্ষামূলক পোশাক সঙ্গে রাখুন, সেটা রেনকোটও হতে পারে। আর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আবহাওয়ার আপডেট অবশ্যই নিয়মিত যদি আপনি দেখে চলেন, সেটাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। আবহাওয়ার যে পূর্বাভাস আপনাদেরকে দিচ্ছি, আজকে রবিবার শহর কলকাতা একেবারে ছুটির দিন। আর এই রবিবাসরীয় ছুটির দিনে আমরা দেখলাম যে আকাশ একেবারে ঝলমলে রোদে, বলা যেতে পারে যে আকাশের অবস্থা খুব ভালো সকাল থেকে, অন্তত যেটা আমরা দেখেছি। কিন্তু আবহাওয়া দপ্তর বলছে সকাল থেকে যে রৌদ্রোজ্জ্বল মনোরম একটা আবহাওয়া আপনি দেখছেন, পরিবেশ আপনি দেখছেন, এটা কিন্তু সারাদিন যে বজায় থাকবে তা কিন্তু নয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই আবহাওয়া বদলে যেতে পারে। অর্থাৎ যে কোনো সময় হয়তো আকাশে মেঘ জমতে পারে, তারপর বৃষ্টি হতে পারে, কিন্তু সেই যে বৃষ্টি যেটা হওয়ার কথা বলা হচ্ছে খুব একটা ভারী বৃষ্টি হবে তা কিন্তু নয়। তবে উপকূলে যে সমস্ত জায়গা রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার পূর্ব মেদিনীপুরে, সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে, সঙ্গে জোয়ার হবে, এবং সেই জোয়ারের সময় জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া দপ্তর। তাই সেই সময়টা, অর্থাৎ জোয়ার যে টাইমটাতে আসবে, সেই সময়টা কিন্তু সতর্ক থাকার কথা বলা হচ্ছে। যারা এই মুহূর্তে দীঘা, মন্দারমণি বা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকাতে বেড়াতে গিয়েছেন, তাই সেই টাইমটা তাদেরকে একটু সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের যে আবহাওয়ার আপডেট আমরা দিলাম, উত্তরবঙ্গের উপরের দিকে 4 জেলাতে, কোচবিহার বাদ দিয়ে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হবে। এই 4টি জেলার কোথাও কোথাও হয়তো ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে, তেমনটা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এবং প্রত্যেকটা মুহূর্তে আবহাওয়ার আপডেট কিন্তু মাথায় রেখে চলার কথা বলা হচ্ছে উত্তরবঙ্গের মানুষজনের জন্য। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।